নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া রেল স্টেশন এলাকায় সেনাবাহিনী, জেলা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যৌথ অভিযানে ধরা পড়েছে চাঞ্চল্যকর সংখ্যা। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যার পর শুরু হওয়া এই মাদক বিরোধী অভিযানে প্রায় 90 জন সন্দেহভাজনকে আটক করা হয়। প্রাথমিক যাচাই বাছাই শেষে 9 জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের 2 জন ম্যাজিস্ট্রেট। এ সময় আরও 18 জনকে তাদের অভিভাবকের উপস্থিতিতে থানায় নেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি বলেন, মাদকের বিস্তার রোধ করতেই এই অভিযান। সারা জেলায় প্রতিটি থানায় এ ধরনের অভিযান চলবে। মাদকই আজকের যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি করছে এবং হত্যাকাণ্ডের মতো অপরাধ ঘটাচ্ছে। তাই যৌথ বাহিনী নিয়ে ব্লক রেড করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, জেলা পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাকি আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। মাদক নির্মূলে এরকম ধারাবাহিক অভিযান চলতে থাকবে বলেও জানানো হয়েছে। আজকে একটা স্পটকে বেছে নিয়েছি। আমরা একটা স্পটকে আমরা ব্লক দিয়ে আমরা প্রায় 80 থেকে 90 জনকে প্রথমে আমরা আটক করি। তারপর আমরা জিজ্ঞাসাবাদ করে যাচাই বাছাই করে আমরা তাদেরকে 9 জনকে আমরা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদেরকে সাজা প্রদান করা হয়। বাকি 18 জনকে আমরা থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা মুচলেকার মাধ্যমে তাদের গার্জিয়ানের ডাকবো, মুচলেকা নিয়ে তাদেরকে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া যাদেরকে আমরা আটক করেছিলাম তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তাদেরকে আমরা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা প্রদান করেছি। আমরা আজকে এটা শুরু করলাম। আমরা আশা করি এই নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা মাদক স্পটে আমরা যে কোনো সময় যে কোনো দিন হানা দেব। আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে ভবিষ্যতে জানাবো।